আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1182 এবং আমাদের টাইটেল হচ্ছে কলাম ইন অ্যারে। তো চলুন শুরু করা যাক। সো আমাদের এই প্রবলেমে আমাদের একটা 12 by 12 ম্যাট্রিক্স দেওয়া আছে। এখান থেকে আমাদের যে কোনো একটি কলাম সিলেক্ট করতে হবে এবং এই কলামে যতগুলো আইটেম আছে সবগুলোকে আমাদের হয় যোগ করতে হবে না হয় গড় করতে হবে। ভেরি সিম্পল একটা প্রবলেম। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো শুরুতেই আমরা আমাদের ইউজারের থেকে একটা ইনপুট নিব, সে কোন কলামটা সিলেক্ট করতেছে, এবং আরো একটা ইনপুট নিব মোডের জন্য, সে কি যোগ করবে নাকি গড় করবে। তো আমরা এই পার্টটুকুটা আগে করে ফেলি। ফার্স্টেই আমি c is equals to int ব্র্যাকেট ইনপুট নিলাম, তার থেকে জিজ্ঞাসা করার জন্য সেই কোন কলাম সিলেক্ট করতে। এরপর হচ্ছে মোড ইজ ইকুয়ালস টু জাস্ট ইনপুট হবে যেহেতু এটা একটা স্ট্রিং ইনপুট। এবার আমি যদি দেখি আমাদের এখানে প্রত্যেকটা রোতে আমাদের একটা করে প্রত্যেকটা রোতে আমাদের 12টা করে ইনপুট নিতে হবে এবং 12টা রো এর জন্য আবার 12টা করে যদি ইনপুট নিই তাহলে টোটাল 144টা ইনপুট হয়। সো এবার আমরা এই পার্টটুকুটা করে ফেলি। সো ফার্স্ট আমি যেটা ফর আর ইন রেঞ্জ 12, অর্থাৎ এখানে প্রত্যেকটা রো এর জন্য ইনপুট নিব আমি। এবার হচ্ছে এই রো ইজ ইকুয়ালস টু একটা এমটি লিস্ট, তো প্রত্যেকটা রো এর ভিতর আবার আমার 12টা করে ইনপুট যাবে। সো ফর আইটেম ইন রেঞ্জ ব্র্যাকেট 12, এবার যেটা হবে আইটেম ইজ ইকুয়ালস টু ফ্লোট ব্র্যাকেট ইনপুট। এবার এই আইটেমগুলো আমার রোতে স্টোর করতে হবে। সো রো ডট অ্যাপেন্ড ব্র্যাকেট আইটেম। এবার এই 12টা করে রো, এগুলো আমাকে পুরো আরেকটা বক্সে যে স্টোর করতে হবে। তো এই কারণে আমি বাইরে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু একটা এমটি লিস্ট, এবং এইখানে আমি ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড ব্র্যাকেট রো, এবং আমি ফর লুপ থেকে বের হয়ে যাব। প্রিন্ট আমি দিব এই ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স সেভ। তো আমি ফার্স্টে তিনটা তিনটা করে ইনপুট নিয়ে দেখি আমারটা সবকিছু ঠিক আছে নাকি বোঝার জন্য। তো আমি ফার্স্ট আমি সিলেক্ট করতে চাই ধরেন 1 রো, হচ্ছে আমি সামেশন করবো। এবার হচ্ছে ইনপুট গুলোতে 1 2 3 4 5 6 7 8 9। তো আমার এখানে প্রত্যেকটা রো এবং কলাম করে করে আমার কি হয়েছে, ইনপুট স্টোর হয়ে গেছে, মানে আমার প্রোগ্রাম কাজ করছে। ভেরি গুড। এবার আমাকে যেটা করতে হবে, আমরা এই পার্টটুকুটা এইমাত্র সেরে ফেললাম। পর আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে এটা কি সামেশন করব নাকি আমি অ্যাভারেজ করব। তো যেটা করব আমি, if mod is equals to s, যদি সামেশন হয়, আবার if mod is equals to n। আচ্ছা, সামেশন হলে আমাকে কি করতে হবে দেখুন, আমাদের এখানে যতগুলা রো আছে প্রত্যেকটা রো থেকে এই 5 নাম্বার কলামের আইটেমটা আমাদের সিলেক্ট করতে হবে। এটা কিভাবে করব? তো এটা যেটা আমাদের বারবার করতে হবে, আমরা একটা ফর লুপ ডিক্লেয়ার ফর I in রেঞ্জ হবে কত 12, অর্থাৎ প্রত্যেকটা রো এর জন্য ইনিশিয়াল আউটপুট ইজ ইকুয়ালস টু ম্যাট্রিক্স। এখন আমাকে প্রত্যেকটা রোতে ইটারেট করতে হবে, যার কারণে আমি এখানে দিব হচ্ছে I, এবং আমার কোন কলামটা সে সিলেক্ট করবে সেটা হচ্ছে আমি সেটা কিন্তু অলরেডি ইনপুট হিসেবে নিয়েছি, সেটা আমি এখানে পাস করব, যেটা হচ্ছে সি। এবার আমি এটাকে প্রিন্ট করে একটু দেখতে চাই, সেটা হচ্ছে init আউটপুট সেভ। এটা আমার আপাতত দরকার নেই, যার কারণে আমি কমেন্ট আউট করে দিই। এবার এটাকে আমি রান করে দেখি। ফার্স্ট আমি এমনি একটা ইনপুট নিলাম, এস নিলাম, এবং আমার ইনপুট 1 2 3
4 5 6 7 8 9। তো আমি দিয়েছি হচ্ছে 1 আর ইন্ডেক্সিং হচ্ছে 0, ঠিক আছে? তো ফার্স্টে 2 5 8 মানে আমার কোড সবকিছু ঠিকমতো কাজ করছে। সেটা আমি রিমুভ করে দিই। এবার আমাকে যেটা করতে, এই যে ইনপুট যেগুলো আমি সিলেক্ট করবো এগুলাকে আমার যোগ করতে হবে। তো আউটপুট আউটপুট প্লাস ইকুয়ালস টু ইনিট আউটপুট, এবং আমি যেহেতু এখানে আউটপুট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এটা আমার বাইরেতেও ডিক্লেয়ার করে দিতে হবে। আউটপুট ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল এর ভ্যালু হচ্ছে 0, সেভ। এবার আমি লুপ থেকে বের হয়ে যাবো, লুপ থেকে বের হয়ে আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট হবে আউটপুট শিফট কোলন 0.1f, কারণ আমাকে এক ডেসিমাল প্লেস পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে। এবার আমি এটা দেখি আমার কোড কাজ করছে কিনা। তো আমি আবার রান দিলাম। আমি ফার্স্ট আইটেমটা সিলেক্ট করবো 1, আমি সামেশন করবো 1 2 3 4 5 6 7 8 9। ও আচ্ছা 12, এটা আমি 3 হবে, সরি। আমি আবার দিই 1 s 1 2 3 4 5 6 7 8 9। দেখি আমি যদি ফার্স্ট সবগুলোকে সিলেক্ট করি, ফার্স্ট হচ্ছে 2, 2 প্লাস 5 হচ্ছে 7, 7 প্লাস 8 হচ্ছে 15, মানে আমার আউট প্রোগ্রাম ঠিক মতো কাজ করছে। তো এবার আমি যেটা করবো, আমি জাস্ট সিম্পলি এটা কপি করব। আমি অবশ্য কপি পেস্ট সাপোর্ট করি না, বাট সময়ের জন্য আমি এটা কপি পেস্ট করলাম। ঠিক একইভাবে সব আগের মতো একইভাবে কাজ করবে, জাস্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাভারেজ করতে হবে। সো আউটপুট is equals to output divided by 12, সেভ। এবার আমি ইন্ডেক্সিং গুলো চেঞ্জ করে দিই। তো রেঞ্জ, সরি, সেভ। আমার সবকিছু ঠিক আছে। আমি এটা একবার কি করব, আমি টেস্ট করে দেবো। এখানে একটা ভুল আছে। হুম, আমি চলে যাই ইউ ডিবাগে একবার এটা টেস্ট করে দেখার জন্য। এটা আমি সিলেক্ট করি, লেটস কপি, আনসার হচ্ছে 6। ভাগ্যিস আমি একবার রান করে দেখলাম, আমি এখানে একটা এক্সট্রা খামাখা পেন দিয়ে রাখছি, এটা আমার দরকার নেই। তো যাই হোক, আনসার আসতেছে হচ্ছে 6। আমি যদি এটা অ্যাকসেপ্টেড আউটপুট দিই, আনসার 6, তার মানে আমার প্রোগ্রাম ঠিক মতো কাজ করছে। আমি তাও আর একবার শিওর হওয়ার জন্য আমি অ্যাভারেজের একটা ইনপুট কপি করে দেখি, রান, কপি হয় নাই, আনসার 0.5, গেট অ্যাকসেপ্টেড আউটপুট 0.5। আমার কোড ঠিক মতো কাজ করছে। সো লেটস কপি অ্যান্ড সাবমিট। অ্যাকসেপ্টেড। এরপরে যতগুলো প্রবলেম আছে সবগুলো হচ্ছে জাস্ট একই কোড, মানে লিটারালি একই কোড, জাস্ট আমাদের সিলেকশনের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। জাস্ট আমি কোন আইটেমগুলোকে সিলেক্ট করছি, জাস্ট এটাই খালি চেঞ্জ হবে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।